ঠিক আছে চল। দিদি চল। বল। স্নান করতে যাবে? হ্যাঁ আমাদের সাথে? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তো বেশ চলো, এতটা পথ এরকমই যাবো। ঠিকই বলেছিস। তোমার মিষ্টি মুখে একটা গান করো না। আমার মুখে গান শুনবি? হ্যাঁ। কেন তুই একটি বল। না, তোমার মুখের গান খুবই ভালো লাগে। ঠিক আছে আমি তাহলে গাইছি, নাচবি। হ্যাঁ। হ্যাঁ। আরি আলো আরি আলো দিয়ে বাবা বাবা তোমারি খুশিকে নিয়ে প্রেমিকে নতুন করে জানিলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম। আলো আরে আলো দিয়ে তোমারি খুশিকে নিয়ে, আলো আরে আলো দিয়ে তোমারি খুশিকে নিয়ে প্রেমিকে নতুন করে জানিলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখিলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখিলাম। ঘাসে ঘাসে প্রজাপতি ছিল মনে তুমি আমার। বসন্ত ডাক দিল নিতাই ফুলেরই ঘাসে ঘাসে প্রজাপতি ছিল মনে তুমি আমার। বসন্ত ডাক দিল নিতাই ফুলেরই বাহার। তাই তারা জাগলো যে শিহরণী লাগলো যে তাদের পাখা রং মাখিলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখিলাম।
এসেছি আমরা। হ্যাঁ চল তাহলে আমরা স্নান করি। হ্যাঁ চল চলো দিদি। নে চান কর। সাবান তো আনিসনি। আমার সাবান লাগে না, সাবান লাগবে না তো? এমনিতে ঠান্ডার দিন। ও মাটি গালায় ঘষে নিব। মাটি দিয়ে কেউ ঘুষি নাকি রে? না না, আগের যোগ। আগের যুগ বাদ দে এখন। আগের যুগ এখন আর নেই। চল আগে তো স্নান লাল করি। মাটি মাথায় ঘুষতো। তাহলে চকচক হবি। আরে কি কিসের যেন গন্ধ করছে না? সত্যি দিদি, কেমন যেন একটা পচা পচা সেন। ছি কেমন পচা পচা গন্ধ করছে। তোরা মনে হয় গন্ধ পাসনি। না পেয়েছি সত্যি, পেয়েছিস? অনেক পচা পচা গন্ধ। কিসের গন্ধ হতে পারে বলতো? কে হবে জানে কিসে? কোনো কিছু হয়তো মরেছে। কে দেখেছে? ভালো করে লক্ষ্য করতো কোথায় কি মরে আছে। দেখা তো যায় না কিছু। দেখা যাচ্ছে না। না। চল চল একটু আমরা এগিয়ে যাই, হ্যাঁ চল হয়তো তো। কিছু আছে নিশ্চয়ই। হ্যাঁ না তো গন্ধ কেন করবে। চল। হ্যাঁ গো, কি হলো? কি হলো? রমলার মা কি হয়েছে বলবে তো? তুই বুঝতে পারছো না? কি করে বুঝবো বলো? ভোর হয়ে গেল, সবজিগুলো নিয়ে আমাকে মালদা শহরে যেতে বিক্রি ও করতে। ঠিকই বলেছো, সত্যি আমি ভুলে গেছিলাম। তাহলে আমি তাড়াতাড়ি স্নান করে আসি, তুমি ততক্ষণ তুমি সবজিগুলো নিয়ে যাও আর আমি তাড়াতাড়ি রান্না বান্না করে। শোনো, এমন ভাবে ঘুগনি রান্না করবে যেন খুব টেস্টি হয়। ঠিক আছে, যেন হাত চেটে খাই হ্যাঁ, নাকি? আর আমি সবজি বিক্রি করবো মালদা শহরে, আর বেশি করে টাকা নিয়ে এসে তোমার জন্য একটা জিনিস কিনে দেবো। কি আনবে গো? বুঝতে পারছো না? কি করে বুঝবো? এই যে শাড়িটা ভালো লাগছে না আমাকে, ও এটা সত্যি পুরানো হয়ে গেছে, একটা নতুন- অনেক দিন হয়ে গেল। নতুন শাড়ি কিনে দেবো, একটা ব্লাউজ কিনে দেবো, আর একটা ব্লাউজের বাচ্চা কিনে দেবো। ব্লাউজের বাচ্চা ওগুলো ওগুলো পরি না আর। তাই? হ্যাঁ ঠিক আছে, এখন বয়স হয়ে গেল না, এখন ওগুলো পরলে না, প্লেন হলে হলে ওগুলো হবে, পরলে স্মার্ট লাগবে, স্মার্ট। তাই নাকি? ঠিক আছে, তোমার যদি ইচ্ছে তাহলে লাগে। আমি আসি, তুমি রান্না বান্না করো। হ্যাঁ, ঠিক আছে যাও। না দেরি করবো না, আমার স্বামী গেল সবজি বিক্রি করতে, আমি তাড়াতাড়ি স্নান করে আমি ঘুগনি টুগনি রান্না করবো। আমি আর বিলম্ব করবো না, আমার গিন্নিকে ডেকে নিয়ে আমি রিক্সা চালাতে চলে যাব। দেখি আমার গিন্নি কখন আসে। কোথায় রে? যাচ্ছি গো স্বামী। আরে তাড়াতাড়ি এসো। এত তারা বিলম্ব ভাতা করলে হবে? দাঁড়াও, যাচ্ছি, পায়ে ব্যথা করছে। সিরিয়াল দেখতে গেছিলাম তো। তুমি খালি সিরিয়াল নিয়ে মেতে থাকবা। তুমি কি টিভি কিনেছো বাড়িতে? টিভি তো তো বলছি কবে থেকে কিনো কিনো, কিনবা তো না, কি কি বলবো, করবো? দুঃখের কথা, সাতের সময় টায়ার বাস। আমাকে কেন ডাকিছো বলো তো? আমি বলছিলাম কি, কি বলো? আমি চলে যাবো রিক্সা চালাতে। রিক্সা চালাতে যাবে? হ্যাঁ। ভালো কথা তো, টাকা হবে। তুমি টিভি একটা নিবো? আমাকে গান শোনাও তো। গান শোনাবো? হ্যাঁ, ওই আমার মন ময়না আজও বুঝি না, আমি বোঝাই কেমনে তুমি ছাড়া, তুমি ছাড়া কি আছে গো এই আমার ভাগা জীবনে। ওই আমার মন ময়না আজও বুঝি না, আমার মন ময়না আজও বুঝি না,
ভালো লেগেছে? হ্যাঁ দারুণ ভালো লেগেছে। একদম ফাটা গলা। হ্যাঁ চলো এবার আমি রিক্সা চালাতে চলে যাই। চলো। ঠিক আছে চলো। হরিবল হরিবল, কি বলবো গো, আমায় চিনতে পারছেন? আমার নাম হচ্ছে খাবলু। তো খুব অভাব, গরিব মানুষ, বিদেশ না গেলে বাবা সংসার চলে না। তাও আমার বউটা যে কোথায় আছে কে জানেন? কই গো বউ, কি হয়েছে গো? কই গো সোনা, যাই মোনা। এসো সোনা, এসো সোনা। কি হয়েছে? কি দেখো কি হচ্ছে, কোথায় থাকো? যে কাম বাড়িতে। এটাকে ভালোবাসা করে বিয়ে করেছিলাম গো। হ্যাঁ, মানে কথা বলতে বলতে ফটাম করে বিয়ে দিয়ে দিয়েছে। শোনো, কি? কেন ডেকেছি জানো? কেন? আমরা হচ্ছি গরিব মানুষ, আমরা যদি এইভাবে ঘুরে বেড়াই সংসার চলবে? চলবে না। চলবে না। তাই বলছিলাম যে আমি তো বিদেশ চলে যাব, হ্যাঁ। তুমি তাহলে বাড়িতে থেকো। বাড়িতে কেন থাকতে পারবো না? পারবো, কি করবো আর? কি করবো আর, ওরকমই থাকতে হবে। গরিব মানুষ, গরিব হলে জ্বালা। হ্যাঁ বিদেশ থেকে যদি টাকা পয়সা না আনবো তো কি করে সংসার চলবে বলো? হ্যাঁ দেশের বাড়িতে বাবা কাজ করলে সংসার চলবে না, জানো? হ্যাঁ। তাই আজকে 7টার সময় ট্রেন আছে, তাই? সকাল 7টা। 7টা? হ্যাঁ, তাই এখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। সকাল 7টাতে ট্রেন ধরতে হবে, হ্যাঁ। সোজা ব্যাঙ্গালোরে চলে যাব। ঠিক আছে। তুমি দরজা বন্ধ করে দিয়ে, আর আমার ভাইয়ের সঙ্গে তুমি যখন মানে কোনো দরকার পড়বে ভাইকে বলবে, এনে দিবে তোমায়, কেমন? ঠিক আছে। শোনো কিন্নি, কি? আমি তো যখন চলেই যাব, হ্যাঁ। বলছিলাম কিছু একটু কি হবে? হ্যাঁ? কি বোঝো না কিছু একটু? বুঝি, জানো না, কি? একটু হয়ে যায়। বুড়া বয়সে রস কত? শোনো গিন্নি, আমি যতই বুড়া হয়ে যাই, তুমি জানো আম যতই পাকে ততই রস, হ্যাঁ। বুড়ার রস 18 কষ। তাই? হ্যাঁ, তাই বলছিলাম কি? যে আমি যখন চলেই যাব তাহলে একটু মানে কি এটা? শালা কোন মেয়ে রে, গান? কিছুই জানা, স্বামী স্ত্রী কি হয়? কি হয় গান? মারবা তুমি আমাকে? কি মারবো? হ্যাঁ সর্বনাশ। আরে, বলা যায় না? না মারবো কেন, তুমি আমার আদরের বউ, তোমাকে মারতে পারি? হ্যাঁ। তাই বলছিলাম যে আমি তো চলেই যাব, তাই একটু বলছিলাম যে একটু গান বাজনা হয়ে যায়। ও গান বাজনা? হ্যাঁ, আমি তো বড় বড় বিচিত্রা অনুষ্ঠান করি, হ্যাঁ ইসে করলাম, হ্যাঁ। কি জানো বলে 21 মাইলে। হ্যাঁ, তুমি করলে? হ্যাঁ। তারপর তো আমি তো, আমার মুখে কত গান শুনেছো। অনেক শুনেছি। হ্যাঁ, তাহলে তুমি একটা গান করো। ও, তুমি বলবে না আমি বলবো? হ্যাঁ। ঠিক আছে, আমি যখন বলবো আমার মুখ থেকে যখন তুমি শুনবে, আর আমি চলেই যখন যাব, কবে আসবো না আসবো, ঠিক আছে? অবলি রূপ সাগরের কন্যা তুমি, হ্যাঁ হ্যাঁ। রূপের জাদু জানো, অবলি রূপ সাগরের কন্যা তুমি, রূপের জাদু জানো। অবলি রূপ সাগরের কন্যা তুমি, রূপের জাদু জানো, বলি রূপ সাগরের কন্যা তুমি, রূপের জাদু জানো।
করলে হবে না, বন্ধু বান্ধব সবাই চলে গেছে, তাই আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে চললাম। কেমন? ঠিক আছে দরজা জানলা বন্ধ করে দিয়ে থাকবে আর মাঝে মধ্যে রেডিও কল করবে। ঠিক আছে কেমন? ভিডিও কল না ভিডিও কল হ্যাঁ ভিডিও কল, আমি চললাম। খটাস 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 হে ভগবান, দেখতে দেখতে যেন কত দূর চলে এলাম, আর কত দূরে যাব আমি নিজেও জানি না ঠাকুর। কত দূরে গেলে আমি প্রতি প্রাণে ফিরে পাবো, কেউ যে আমায় বলে দেয় না, যারই কাছে যায় সে আমায় দূর দূর করে তাড়িয়ে দেয়। চলো। এই কি দিদি, ওই যে দেখ, ওই গন্ধর কথা বলেছিলিস না, হ্যাঁ। ওই যে দেখ, ওই কলার মান্দাচ্ছে যেন কি বসে রয়েছে। হ্যাঁ, আর পচা পচা আরে, গন্ধ। হ্যাঁ দেখতো 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 কে আছে, কিসের গন্ধ বেরোচ্ছে দেখতো। এই যে কে তুমি? আমি জনম দক্ষিণী, এই ঘাটে কি কাজ করছো? আমি এদিক দিয়ে ভেসে যাচ্ছি। জনম দুঃখিনী? তুমি কেমন জনম দুঃখিনী? আমার স্বামীর মৃত্যু হয়েছে সর্পদংশনে, তাই তুই আমার আর সাগরে আমি ভেসে চলেছি। তাই নাকি? হ্যাঁ। তোমার স্বামী যখন মরে যাচ্ছে, শোনো, মরা স্বামী কোনোদিন আর কথা বলবে? তুমি আমাদের সঙ্গে চলো, আমার একটি ছোট্ট দেওয়ার আছে, তার সঙ্গে বিয়ে দেবো, তাই না রে? হ্যাঁ না না, আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না, কারণ আমার স্বামী ছাড়া এই জগতে কেউ নেই। তোমার কাছ থেকে কত গন্ধ আসছে, ছি ফেলে দাও। না না, আমার স্বামীকে তো আমি ফেলতে পারবো না, ফেলে আমার আমাদের স্বামী সঙ্গে ছাড়া চলো। কেউ নেই। আহারে সতীর বেটি সতী রে, এতই যদি সতী হতে তুমি, তাহলে কি করে তোমার পতি মরতো? শোনো, মৃত্যু পতি তুমি ফেলে চলো, একটা জীবিত পতি করবে আমার দেওয়ারের সঙ্গে, চলো। না না, চলো। নারীদের একবারই বিয়ে হয়, আমি বিবাহিতা, আমি তোমাদের সঙ্গে কিছুতেই যাব না। যাবা না? না, আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও। আহা, তাহলে যাবে না? না। আহারে সতীর বেটি সতী এসেছে রে। ছি ছি, চল ওদিকে যা, যা ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। আমায় মেরো না, আমায় মেরো না। বেশ, তোমরা নারী হয়ে নারী যখন ব্যথা বুঝছিলে না, আজকের দিনে আমায় এইভাবে এমন করে তোমরা তাড়িয়ে দিচ্ছ, তবে শুনে রেখো, আমি তোমাদেরকে অভিশাপ করলাম। অভিশাপ? হ্যাঁ, কি অভিশাপ করবে? যেমন আমার স্বামী হারিয়ে হাহাকার রবে কেঁদে বেড়াচ্ছি, তোমাদেরও স্বামী হারাবে, তোমরাও বুঝবে স্বামী হারা কত ব্যথা। সেই দিন আরে কত সুন্দর আমাদের স্বামী, যায় না রে? আমার স্বামী সবজি বিক্রি করতে গেছে, আমার স্বামী আমি তো আমি আরো স্নান সুন্দর। করে গিয়ে আমি ঘুগনি রান্না করব, আমার স্বামী কত সুন্দর খাবে। শিগগিরই অভিশাপে যদি গরু মরতো, এই পৃথিবীতে গরু থাকতো না, তাই না রে? বেশ, তোমরা গৃহমাঝে দেখবে আমি বেহুলা তোমাদেরকে অভিশাপ করেছি, নিশ্চয় অভিশাপ তোমাদের ফলভূত হবে মস্তক। তোমার এই বাড়ি যা, তাড়াতাড়ি যা, গন্ধ করছে, যা। যা, মাগি। আমাদের স্বামী কত সুন্দর, তাই না রে? কত তোর স্বামী তো আরো ভালো রে। হ্যাঁ। তোর স্বামী কত সুন্দর, হ্যাঁ, তোকে বড় সড়ো দেখে তোকে বিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ। আর তুই কবে বড় হবি বল? এই চল, হয়েছে স্নান করা আমাদের, চল দেরি করিস না। এই তো আমি সুন্দর করে ঘুগনি রান্না করে রেখেছি, জানি না আমার স্বামী কখন আসবে, টাইম তো হয়ে এসেছে, তবে দেখি আর কতক্ষণ আসে। যাই যাই, সবজি বিক্রি করা ভালোই হয়েছে আজকে। কই গো? বলো। ও তুমি চলে এসেছো? তুমি একদম- আমিও সুন্দর করে ঘুগনি রান্না করি, তোমারই কথাই ভাবছি তুমি যে কখন আসবে। সাজুগুজু করে বসে আছো কেন গো? কেন জানো, আজকে ওই বিচিত্রা হলে যাবো সিনেমা দেখতে। তোমাকে না খুব সুন্দর লাগছে জানো আজকে, তাই জানি না, নাকি? তোমার রূপটা যেন আজকে ফুটে উঠেছে খুব, তার মানে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, হ্যাঁ। গো বলছি না, আমার না খুব খিদে পেয়েছে, তুমি রান্না বান্না করেছো? খিদে পেয়েছে? হ্যাঁ গো। হ্যাঁ, আমি রান্না করে বসে আছি। তুমি আমার জন্য খাবার নিয়ে এসো। এই যে নাও, ঘুগনি রান্না করেছি, খেয়ে নাও। ও, ঘুগনিটা একটু পাতলা হয়ে গেছে গো। আজকে ঝোল করেছি বেশি একটু।
কেমন হয়েছে বলো? খুব স্বাদ গো। স্বাদ হবে না আজকে মনের মতো করে? কি গো তুমি ঘুগনিতে কি দিয়েছো? হ্যাঁ? কেন? পেটটা কেমন জ্বলছে আমার, মশলা দিয়ে রান্না করেছি সুন্দর করে। কিন্তু পেটটা কেন জ্বলছে বলে তো মা গো। ও আমি জানি তুমি ছলনা করছো, মানে আমার যেন সিনেমা দেখা না যাওয়া হয়। না গো আমি সত্যি বলছি, ঘুগনি খেতে না খেতে আমার জন্য পেট টেট খুব জ্বলছে গো। ভালো হয়ে যাবে, বসো বসো, তুমি ভালো হয়ে যাবে। কেমন যেন ব্যথা করছে গো গো গো, সত্যি বলছি। এই তুমি ঢং করো না তো, তুমি বিশ্বাস করো। এখনই কত সুন্দর ঘুগনি। এই, তুমি বিশ্বাস করো আমার পেটে খুব ব্যথা করছে গো। বাবারে। তুমি এত পাচ্ছ কেন তো? না ফুটা হয়ে গেছে পিছনে কই? তুমি তো এত জোরে পাতো না। ওগো, খুব ব্যথা করছে গো। কি করবো আমি বলো? থামো থামো, সত্যি আমার স্বামী যেন পেট কামড়াচ্ছে। আমি আমি এই মুহূর্তে ডাক্তার নিয়ে আসি, আর নাহলে ওষুধ নিয়ে আসি। ডাক্তার বাবু, কি হয়েছে কি হয়েছে ব্যাপার কি? চিৎকার কেন করছো? দেখো না আমার স্বামীর যেন হঠাৎ ঘুগনি খেয়ে পেট কামড়াচ্ছে। দেখো দেখো দেখো। দাঁড়াও 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 দাঁড়াও, চেক করতে হবে। কম্পাউন্ডার থামো স্বামী, থামো থামো মনিটর দিয়ে চেক করতে থামো দাঁড়াও। থামো থামো। দাঁড়াও এই দাঁড়াও 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 মিটার বাবা। ফিরে গেছে, দাঁড়াও দেখি দেখি। ডাক্তার এই! ওকে মাকে বাবারে এত বড় তোমার এতগুলো কোথায় থেকে? ছি 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 ছি। দাঁড়াও দাঁড়াও কম্পাউন্ডার দাঁড়াও। হাওয়া কম আছে, হাওয়া লাগাও হাওয়া লাগাও। হ্যাঁ আমার স্বামী ভালো হবে, তাড়াতাড়ি ভালো করো, টাইম হয়ে যাচ্ছে, আমি সিনেমা আচ্ছা দেখতে যাবো। ভালো করে লাগাও। হাওয়া লাগাও হাওয়া লাগাও। এই সবই তো বাইর হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, দুটা ক্যাপসুল নিলাম। দাঁড়াও গো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মাকে 500 পাওয়ারের এই আমি তোমার মা নই। 500 পাওয়ারের ক্যাপসুল হ্যাঁ, দিলাম। দুবেলা দুটা। খাওয়ার পরে রে ও ডাক্তার আপনার বাঁচবো না রে ডাক্তার। ঠিক আছে, ওষুধটা খাও। ঠিক আছে। যদি আবার প্রয়োজন হয় আবার ডাকবে, কেমন? এত বড় বড় ক্যাপসুল খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নেই। ও ডাক্তার ও ডাক্তার আসি। আমাকে ছেড়ে আসতে ডাক্তার, আমি মনে হয় বাঁচবো না রে। এই দাঁড়াও, ওষুধ দিয়েছে, এই যে নাও, খেয়ে নাও। ও ডাক্তার আর কিছুক্ষণ পরে আরেকটা খাবে। ও মা গো ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। পরের মা ও পরের মা ও মা আগো আমার স্বামী কেমন করছে? বেটা গোপাল দেখতো আমার স্বামী কেন এরকম করছে রে? বেটা গোপাল দেখ, বেটা দেখ রে। আমার স্বামী মরে গেল। বেটা গোপাল মরে গেল। তোর কাকুকে নিয়ে চল বেটা, সুশালে নিয়ে চল। সত্যি মরে গেল গো। কোনটা দিয়ে হাওয়া গেল? ও এটা দিয়েই গেছে। আমার স্বামীর পিছা দিয়ে সব চলে গেছে গো। ওই জন্য তুমি এত পেতেছিলে। গ্রামের লোক কে কোথায় আছে গো? আমার স্বামীকে নিয়ে চলো। আমার স্বামী মরে গেল গো। স্বামী, ও গো তুমি সত্যি মরে গেলে গো এত তাড়াতাড়ি গো। আমাকে একটা কথাও বলে গেলে না। কে কোথায় আছো গো? আমার স্বামীকে নিয়ে চলো গো। কি হলো ভাবি? আমার স্বামী মরে গেছে। কাকা কাকা, ও কাকা, কাকা গো, কাকা। তোর কাকা মরে গেছে ভাতিজা। শোনো বৌদি, এই কাকা শোনো শোনো, আমার কথা শোনো। কাকা মরেছে তো কি হয়েছে, আমরা তো আছি, হ্যাঁ, চিন্তা করো না। এখন তোমরাই সব আমার। হ্যাঁ ও আমরাই সব। বৌদি কাকা মরে গেছে। এই তোর কাকা যদি হয় ওটা আমি কে হব রে? বৌদি হবে। হারামজাদা। ও জোয়ান আছি তো ওই জন্য বৌদি মারবো এক থাপ্পড়। দিনকাল এখন কি হয়েছিল? এরকমই চলছে। কি হয়েছিল বৌদি, কি হয়েছিল? হঠাৎ পায়খানা করতে করতে মরে গেছে। এই যে দেখ, পিছন দিক দিয়ে হাওয়া সব চলে গেছে। হ্যাঁ। চল চল চ চল। চ চ চ।
ও যাক বাবা, ভেবেছিলাম বিদেশ যাব, আর হয়তো বিদেশ যাওয়া হবে না গো। না, আমি এখন আমার বউকে ডাকি। কই গো বউ? কি হয়েছে? কি বউ হয়েছে? বউ কি? বউ বউ, কি হয়েছে তো? শোনো, কি? বিদেশ যেতে চেয়েছিলাম, হ্যাঁ, আমি আর বিদেশ যাবো না গো। কেন? আর বলো না, হঠাৎ যেন আমার পেটটার জন্য টলমল করছে গো। ছি, 5 দিন ধরে আমার পায়খানা হচ্ছে না গো। কি খেয়েছো? আর বলো না, আমাদের বাড়ির পাশে যে কাজের বাড়ি হচ্ছে না, হ্যাঁ, আজকে লুচি হালুয়া বানিয়েছে, ওগুলো খেয়েছিলাম। এর জন্য গন্ডগোল হয়েছে, গ্যাস হয়েছে। হয়তো আমি বাঁচবো না গো। তাই ওরকম বলতে হয় না। আমি যদি মরে যাই তোমার কি হবে গো? তাই তো, আমার কি হবে? ও গিন্নি, ও, কি? কি হলো গো? কি হলো গো? স্বামী? ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু গো, তাড়াতাড়ি আসো, আমার স্বামীকে দেখো গো। কি হয়েছে গো? কি হয়েছে? তাড়াতাড়ি আসো, কি হয়েছে? ব্যাপার কি? তাড়াতাড়ি আসো, তোমার স্বামীর কি হয়েছে? দেখো না কেমন করছে। ও, রাত্রে কি খেয়েছিল? লুচি লুচি। আর তরকারি। ও মানে গ্যাস হয়ে গেছে। গ্যাসের ট্যাবলেট দাও তো, গ্যাসের ট্যাবলেট। দিয়ে দাও, 1000 পাউরটা দিয়ে দাও। সকালে? হ্যাঁ হ্যাঁ দাও, এখন খাওয়াবো একটা একটা? খাও। কি হয়েছে গো? পাম দিতে হবে? পায়খানা হয়নি না? আরে ঠিক হয়ে যাবে? এই রোগে বাঁচবে না। ব্যাপার কি এখানে? কি হচ্ছে গো? পালাও পালাও, কেটে পড়ো কেটে পড়ো কেটে পড়ো। কি হলো গো তোমার? স্বামী? স্বামী নাই। এখন আমার কি হবে গো? আমি তো রাড়ি হয়ে গেলাম গো। এখন আমার কি হবে? কই গো, কে কোথায় আছো? নিয়ে চলো। কোথায় যাবো বৌদি? স্বামী, বৌদি, কি ব্যাপার? তোমার ভাই মরে গেছে। আমার নিয়ে ভাই মরে চলো। গেছে বৌদি? তুমি তো কাঁদছো না? কাঁদছি তো। ভাতার আমার মরে গেল, নিয়ে চলো। ও, তোমার চেহারাটা কেমন হয়ে গেছে গো? ওই হারাম জাদা কাকু, এখনো আমি মরিনি। আমার প্রাণটা কি বল অর্ধেক যাওয়া আসা করছে। কি? হারামজাদা, ওটা এখনই তো। ওটা তোর হচ্ছে কাকি, আর তুই বৌদি বলছিস হারামজাদা? হ্যাঁ, হারামজাদা বেরা। ও ও কি হলো গো? এবার মরে গেল গো, আমার ভাতার মরে গেল গো। এখন আমার কি হবে গো? আমার ভাতার মরে গেল, তোমার ভাতার মরে গেছে? চলে গেছে। এখনই তো বললো তোমার ভাতার মরেনি। শ্মশানে নিয়ে চলো। দেখি, ভূত করে দাও, মন্ত্র করে। দাঁড়া, মন্ত্র করব, জল পড়া দিব, দেখবা তোমার ভাতার চলে যাবে ভূত হয়ে। ও মেতে গঙ্গা দেবী, চোখে মারি দিব, শ্মশানে চলে যাবে ভূত হয়ে। এই, ভাতারকে মারতে হয় না? ভূত না, বুঝেছি। যাক, রেস্কা চালাতে তো মোটামুটি কামাই তো ভালো হলো। একটা গান করে আর চলে যাই। ও রেস্কা বালা, তুই ধীরে ধীরে চালা, বলবো তোরে মনের কত জ্বালা।
তোরে মনের কত জ্বালা লেখাপড়া কম তো শিখি না ভগত সে তো ভুরেস কা চালা তুই ধীরে ধীরে চালা বলবো তোরে মনের কত জ্বালা ব্যাপার কি হঠাৎ করে একবার আমার পেটের মধ্যে ব্যথা কোথায় গিন্নি যাচ্ছি গো। আর তাড়াতাড়ি বাড়িতে আয় কোথায় আছিস? কি হলো? আহ, কি হলো গো? এরকম কেন করছো? হঠাৎ করে আমার পেটের মধ্যে ব্যথা পেটের ব্যথা করছে, কি খাইছিলা? ইস, কি হলো এরকম করো না। কঠিন ব্যথা গরম জল করে দিব? আহ, বসো বসো বসো। গরম জল নিয়ে আসো একটু বলে দিই। এরকম করো না গো, কিছু হয়নি। ওরে ওরে কি হলো গো? আমি আর বাঁচবো কেন না রে ওরে কি হলো গো? আহ, ও ভাতা, আরে কি হলো গো? হায় হায়, আমার ডাক্তার, আমার ভাতারটার কি হলো? কই গো ডাক্তার? কি হয়েছে গো? ডাক্তার, দাঁড়া 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 ওহল মালদার ঘটনা বাপরে বাপ পরস্পর খালি ডাক্তার বাবু, কি হচ্ছে? দেখুন না আমার ভাতারটা কেমন যেন করিচ্ছে। একটু হ্যাঁ দেখুন তো। করিচ্ছে ও কি হয়েছে দেখি দেখি বাবু হ্যাঁ হ্যাঁ দাঁড়া পেটে দাঁড়া ব্যথা দাঁড়া। করছে আর ব্যথা করছে কিছু হবে না গো, কিছু হবে না, একটু ডাক্তার চলে এসেছে। আর একটু সহ্য করে, যে ইঞ্জেকশনটা দিয়ে দু। কিছু হবে না গো তোমার, দাঁড়াও দাঁড়াও। ডাক্তার বাবু তাড়াতাড়ি দেখুন না আর ভাতারটার কি হলো। ডাক্তার বাবু ঠিক হবে তো? কথা বলছে না কেন? কথা বলবে কথা বলবে কথা কখন? ঠিক আছে একটু পরে কথা বলবে হ্যাঁ কি হলো গো? কথা বলবে কথা বলছে না তো? আরে বলবে ইঞ্জেকশন দিলাম তো কথা বলবে স্বামী, ও ভাতার, ব্যাপার খারাপ এখানে থাকা যাবে না আমি কথা পালিয়ে বলে যাবো গো, উঠো গো তাড়াতাড়ি। আমার ভাতারটা কথা বলছে না, কি হলো? ও ভাতার কথা বলছে না কেন? উঠো গো, তোমার কি হলো?